নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও সেই ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের উপরে আলোচনা করব, কারণ এটি এখন সবচেয়ে বিশ্বের আলোচ্য বিষয়, যা আমাদের জীবনের উপরে প্রভাব ফেলছে। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি তাতে আপনারা মূল্যবান ইনফরমেশন এ থেকে পাবেন। যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়, এটি রয়েছে ঝুঁকির মধ্যে। বিশ্বব্যাপী এই তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। বর্তমানে তেল শোধনাগার ও অবকাঠামোর উপর হামলা হচ্ছে। মার্কিন ঘাঁটি এবং দূতাবাসগুলোর উপর উচ্চ সতর্কতায় রয়েছে। এই সংঘর্ষ এখন আর শুধুমাত্র আঞ্চলিক সংঘর্ষ নয়, এটি একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। মার্কিন রাজনীতি এবং যুদ্ধ ও রাজনৈতিক চাপ ডোনাল্ড ট্রাম্পের উপরে দিনে দিনে এটা বেড়েই চলেছে। আমরা আসি এখন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক দিকে। এই যুদ্ধ একটি বড় রাজনৈতিক ইস্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। জ্বালানির দাম বাড়ায় তার জনপ্রিয়তা অনেক কমে গেছে। প্রায় 60% আমেরিকান এই যুদ্ধের বিরুদ্ধে। একই সময়ে ট্রাম্প আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ কেন্দ্র এবং অবকাঠামো টার্গেট করার কথা বলছেন। কেন এটি গুরুত্বপূর্ণ? তার কারণ এটি একটি নির্বাচনী বছরের সময় এবং বিরোধী দলগুলো এই বিষয়টি কাজে লাগাচ্ছে। অর্থনৈতিক চাপ, জনগণের অসন্তোষ বেড়েই চলেছে। তাই এই যুদ্ধ শুধুমাত্র সামরিক নয়, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ও ক্ষমতার লড়াইয়ের মধ্যেও জড়িত। এটা তৈরি করেছে বৈশ্বিক জ্বালানি সংকট। এখন আসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, বিশেষজ্ঞদের মতে এটি 1900 শতকের দশকের পরে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট। কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের তেলের বড় উৎস এবং যুদ্ধের কারণে তেল উৎপাদন ও পরিবহন ব্যাহত হচ্ছে। বর্তমান পরিস্থিতি, তেলের দাম $100 বেশি হয়েছে এবং সরবরাহ বড় সমস্যা দেখা দিয়েছে। জাহাজ চলাচল হয়েছে ভীষণ ঝুঁকিপূর্ণ। বেশ কিছু দেশ ইতিমধ্যেই জ্বালানি সংকট ঘোষণা করেছে এবং উন্নয়নশীল দেশগুলোতে জ্বালানির অভাব ও মূল্যবৃদ্ধি দেখা দিচ্ছে। এটা প্রমাণ করে যে বিশ্ব অর্থনীতি কতটা একে অপরের উপরে নির্ভরশীল। এখন আসি অর্থনৈতিক প্রভাবের দিকে। বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক কমে গেছে, মুদ্রাস্ফীতি আবার বাড়ছে, খাদ্য ও সারের দাম বাড়ছে। এর প্রধান কারণগুলো: পেট্রোল ও ডিজেলে বিদ্যুতের দাম বাড়ছে, জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাচ্ছে। শেয়ার বাজারে তৈরি হচ্ছে ভীষণ অস্থিরতা। শেয়ারগুলো পৃথিবীব্যাপী বিভিন্ন দেশের, ইভেন ভারতেরও শেয়ার বাজার ভীষণভাবে পড়ে গেছে। এশিয়ার বাজার ইতিমধ্যেই সবগুলি দেশেই পড়ে গেছে। আন্তর্জাতিক রুটগুলো ঝুঁকির মধ্যে, সরবরাহ চেইন ব্যাহত। যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বর অর্থনীতি মন্দার মধ্যে নিশ্চিতভাবে পড়বে। উন্নত দেশগুলো সমস্যার মধ্যে রয়েছে। ইউরোপে জ্বালানির দাম বাড়ছে এবং সরকারগুলো ভর্তুকি দেওয়ার কথা ভাবছে। এবার আসা যাক এর ভবিষ্যৎ কি হতে পারে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী যদি হয়,
তার দ্রুত যুদ্ধবিরতির সম্ভাবনা খুব কম। দুই পক্ষই আক্রমণ বাড়াচ্ছে, আরও দেশ এতে জড়িয়ে পড়ছে। এর ভবিষ্যৎ নির্ভর করছে হরমুজ প্রণালী খুলবে কিনা, কূটনৈতিক আলোচনা শুরু হবে কিনা, সংঘর্ষ আরও ছড়াবে কিনা, এসবের উপরে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং বিশ্বব্যাপী একটা মন্দার পরিস্থিতি তৈরি হতে পারে। জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে। এছাড়া যদি আলোচনা এবং সমাধান করা যায় তাহলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। সবশেষে শুধু এটাই বলবো, মধ্যপ্রাচ্যের সংঘর্ষ এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। মার্কিন রাজনীতি এই যুদ্ধকে প্রভাবিত করেছে। বিশ্ব বড় ধরনের জ্বালানি সংকটের মুখে এবং অর্থনীতি ভীষণভাবে চাপের মধ্যে রয়েছে। এটি শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতে কি এই যুদ্ধ কি দ্রুত শেষ হয়ে যাবে নাকি দীর্ঘস্থায়ী হবে এটা লিখে জানাবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।